আসসালামু আলাইকুম, ফয়সাল ইন ফোকাসে আপনাদের সবাইকে স্বাগতম। এই 3টি প্রশ্নের উত্তর জানলে বদলাবে আপনার জীবন। আসলে কি তাই? চলুন জেনে আসি সেই প্রশ্ন 3টি কি এবং সেই প্রশ্ন 3টির উত্তর কি। এক রাজ্যের রাজা খুব অদ্ভুত একটি ঘোষণা করলেন। তিনি বললেন, আমি এখন যে 3টি প্রশ্ন করব, সেই 3টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। এবং প্রশ্ন 3টি হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় কখন? এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি? কি উত্তর দিল সেই বৃদ্ধ? সেই বৃদ্ধ যে উত্তরগুলো দিল, সেই উত্তরগুলো জানার আগে অবশ্যই আমার ফয়সাল ইন ফোকাস পেজটিকে লাইক এবং ফলো দিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে আমাকে আরো নতুন নতুন গল্প বলার জন্য আগ্রহী করে তুলুন। রাজার 3টি প্রশ্ন শুনে বৃদ্ধ কৃষক মুচকি হেসে দিয়ে বললেন, এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে যার সামনে তুমি এখন বসে আছো, কারণ তার সাথেই তুমি কাজ করছো, তার সাথেই এখন তুমি সময় কাটাচ্ছ। তাহলে অবশ্যই এই পৃথিবীতে সবচাইতে গুরুত্ব মানুষ এই মুহূর্তে তোমার কাছে সে যে তোমার সামনে এখন আছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সেই বৃদ্ধ কৃষক আবার মুচকি হেসে বললেন যে এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই মুহূর্তটা। এই মুহূর্তটা তোমার কাছে এজন্যই গুরুত্বপূর্ণ কারণ ভবিষ্যৎ কি সেটা তুমি জানো না এবং অতীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এই মুহূর্তটাকেই সময় দাও। এই মুহূর্তটাই হচ্ছে পৃথিবীতে বর্তমানে তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যা এখন তুমি করছো তা সঠিকভাবে করা, কারণ তুমি বর্তমানে যে কাজটি করছো সেটাই তোমার ভবিষ্যৎকে বদলাবে। এজন্য বলা যেতে পারে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বর্তমানে তুমি যা করছো সেটাই। বৃদ্ধ কৃষকের সেই উত্তরগুলো শুনে রাজা অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। জীবনের সবচাইতে বড় শিক্ষা এই 3টি উত্তরেই লুকিয়ে আছে। এই 3টি সহজ উত্তর রাজা খুব ভালোভাবে বুঝতে পারলেন এবং রাজা সেই বৃদ্ধকে রাজ্যের অর্ধেক সম্পত্তি দান করলেন। সঠিক ব্যক্তি, সঠিক সময়, সঠিক কাজ, এই 3টি মানেই হচ্ছে সফলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।